বন্ধুরা আইপিএল 2024 নতুন সিজন শুরু হতে চলেছে 22 মার্চ থেকে, যেখানে বন্ধুরা এর আগে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের 8টি টিমের আইপিএল 2024 সম্পূর্ণ নতুন স্ট্রংগেস্ট প্লেইং 11 এর পাশাপাশি তাদের ইম্প্যাক্ট প্লেয়ারগুলিও জানিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বন্ধুরা চাইলে তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চলেছি আইপিএল 2024 জন্য দিল্লি ক্যাপিটালস এর কি হতে চলেছে তাদের নতুন বেস্ট প্লেইং 11, এমনকি বন্ধুরা প্লেইং 11 এর পাশাপাশি ইম্প্যাক্ট প্লেয়ার এবং বন্ধুরা সমস্ত ভালো বিদেশি এবং ভারতীয় বিকল্প অপশনগুলিও তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা সামনের আইপিএল এবং টি20 বিশ্বকাপ 2024 এর সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। আইপিএল 2024 শুরু হওয়ার আগে দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন ঋষভ পান্থ, যিনি বন্ধুরা গত বছর আইপিএল এ তার দুর্ঘটনার কারণে খেলতে পারেননি, তিনি বন্ধুরা এবছর এনসিএ থেকে সরাসরি ছাড়পত্র পেয়ে গেছেন। সম্পূর্ণ ফিট হয়ে তিনি দিল্লি ক্যাপিটালস এর ক্যাম্পেও যোগ দিয়ে দিয়েছেন। বন্ধুরা দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির কাছে এই সুখবরের পাশাপাশি তাদের রয়েছে আইপিএল 2024 শুরু হওয়ার আগে কিছু অস্বস্তিও, যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস দল আইপিএল 2024 এর নিলামের মাধ্যমে হ্যারি ব্রুককে 4 কোটি টাকার মাধ্যমে তাদের দলে নিয়ে এসেছিল। সেই হ্যারি ব্রুক আইপিএল এর এই নতুন সিজন শুরু হওয়ার কিছুদিন আগে নিজের নাম উইথড্র করে নিয়েছে। এছাড়া বন্ধুরা দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলা সাউথ আফ্রিকান পেস বোলার লুঙ্গি এনগিডি, তিনি বন্ধুরা ইনজুরির কারণে এবছর আইপিএল থেকে রুলড আউট হয়ে গেছে, যার কারণে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস লুঙ্গি এনগিডির পরিবর্তে একজন রিপ্লেসমেন্টের নামও ঘোষণা করে দিয়েছে, যিনি হলেন বন্ধুরা অস্ট্রেলিয়ান তরুণ হার্ড হিটার ব্যাটার্স জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক। যাই হোক বন্ধুরা এখন দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালস এর এবছর তাদের নতুন বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে, যার পাশাপাশি বন্ধুরা এরপরে আমি তোমাদের জানাবো তাদের ইম্প্যাক্ট প্লেয়ার এবং কোন কোন ভালো অপশনগুলি তাদের বেঞ্চে থাকতে চলেছে। আইপিএল 2024 এর নতুন সিজনে দিল্লি ক্যাপিটালস এর নতুন স্ট্রংগেস্ট প্লেইং 11 কিছুটা এমন হতে চলেছে, যেখানে তাদের ওপেনিং এ থাকতে চলেছেন ইন্ডিয়ান ব্যাটার পৃথ্বী শর, যার সঙ্গে বন্ধুরা ওপেনিং এ থাকতে চলেছেন গত বছর দিল্লি ক্যাপিটালস হয়ে ক্যাপ্টেন্সি করা অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার, যার পর বন্ধুরা প্লেইং 11 এর নাম্বার 3 পজিশনে খেলতে চলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং অলরাউন্ডার মিচেল মার্সের পর বন্ধুরা প্লেইং 11 এর নাম্বার 4 পজিশনে থাকতে চলেছেন সবার প্রতীক্ষিত সেই ঋষভ পান্থ, যিনি বন্ধুরা এবছর এনসিএ থেকে সম্পূর্ণ ছাড়পত্র পেয়ে গেছেন ব্যাটিং এবং উইকেট কিপিং করার জন্য। যদিও বিভিন্ন রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে ঋষভ পান্থ হয়তো দিল্লি ক্যাপিটালস এর হয়ে প্রথম কিছু ম্যাচে উইকেট কিপিং নাও করতে পারেন। যার পর বন্ধুরা দিল্লির প্লেইং 11 এর নাম্বার 5 পজিশনে খেলতে চলেছেন সাউথ আফ্রিকান হার্ড হিটার ব্যাটার ট্রিস্টান স্টাফ, যাকে বন্ধুরা এবছর নিলামের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস তাদের দলে কিনে নিয়েছে। এরপর বন্ধুরা প্লেইং 11 এ থাকতে চলেছেন একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার, যেখানে বন্ধুরা থাকতে চলেছেন কুমার কুশাগ্রা। এবছর বন্ধুরা নিলামের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস 7 কোটি 20 লক্ষ টাকার একটা মোটা অঙ্কে কুমার কুশাগ্রাকে তাদের দলে কিনে নিয়েছে। যার পর থাকতে চলেছেন দুজন অলরাউন্ডার, যেখানে বন্ধুরা নাম্বার 7 পজিশনে থাকতে চলেছেন এই দলের ভাইস ক্যাপ্টেন আকসার প্যাটেল, নাম্বার 8 পজিশনে খেলতে চলেছেন স্পিন বোলিং অলরাউন্ডার ললিত যাদব, যার পর বন্ধুরা নাম্বার 9 পজিশনে থাকছেন এই দলের লিড স্পিনার কুলদীপ যাদব। পেস বোলারদের মধ্যে বন্ধুরা নাম্বার 10 পজিশনে খেলতে চলেছেন ভারতীয় পেসার মুকেশ কুমার এবং বন্ধুরা নাম্বার 11 পজিশনে খেলতে চলেছেন সাউথ আফ্রিকান পেসার এনরিক নোকিয়া। এই হলো বন্ধুরা আইপিএল 2024 এর জন্য দিল্লি ক্যাপিটালস এর স্ট্রংগেস্ট প্লেইং 11। এরপর বন্ধুরা ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে সেখানে বন্ধুরা যেই সমস্ত ম্যাচগুলিতে দিল্লি এবছর প্রথমে ব্যাট করবে সেই সমস্ত ম্যাচগুলিতে ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলতে চলেছে ভারতীয় তরুণ ব্যাটার রিয়াজ ধুল। যার পর বন্ধুরা দিল্লি ক্যাপিটালস যে সমস্ত ম্যাচগুলিতে প্রথমে বল করবে সেই সমস্ত ম্যাচে বোলিং ইম্প্যাক্ট রূপে খেলতে পারেন খালিল আহমেদ। এই হলো বন্ধুরা আইপিএল এর এই সিজনের জন্য দিল্লি ক্যাপিটালস এর বেস্ট প্লেইং 11 এবং বন্ধুরা তাদের ইম্প্যাক্ট প্লেয়ার। যার পর বন্ধুরা দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালস এর কাছে কোন 4 জন বিদেশি বিকল্প প্লেয়ারগুলি থাকতে চলেছে, যেখানে বন্ধুরা দিল্লির মিডল অর্ডারে খেলানো ট্রিস্টান স্টাবের একজন বিকল্প প্লেয়ার হতে পারেন অস্ট্রেলিয়ান জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক। দিল্লি ক্যাপিটালস এর কাছে এবছর থাকতে চলেছে একজন ওভারসিজ উইকেট কিপার ব্যাটারের অপশন, যেখানে বন্ধুরা থাকতে চলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার সেহো। এছাড়া বন্ধুরা সাউথ আফ্রিকান পেস বোলার এনরিক নোকিয়ার একজন বিকল্প প্লেয়ার হতে পারেন অস্ট্রেলিয়ান পেসার জাই রিচার্ডসন। বন্ধুরা দিল্লি ক্যাপিটালস এর বেঞ্চে এই 3 জন ওভারসিজ প্লেয়ারের অপশন থাকতে চলেছে, কেননা বন্ধুরা আইপিএল 2024 থেকে হ্যারি ব্রুক তার নাম উইথড্র করে নেওয়ার পর দিল্লি ক্যাপিটালস থেকে এখনো পর্যন্ত রিপ্লেসমেন্ট হিসাবে কোনো ওভারসিজ প্লেয়ারের নাম ঘোষণা হয়নি। তো বন্ধুরা এই 3 জন ওভারসিজ প্লেয়ারের অপশনের পর দেখে নেওয়া যাক কোন কোন ভারতীয় ভালো বিকল্প অপশনগুলি দিল্লি ম্যানেজমেন্টের কাছে এবছর থাকতে চলেছে। বন্ধুরা এবছর দিল্লি ক্যাপিটালস এর স্কোয়াডে ওপেনিং ব্যাটার পৃথ্বী শয়ের একজন বিকল্প প্লেয়ার থাকতে চলেছেন সোয়াস্তিক চিকারা। মিডল অর্ডারে উইকেট কিপার ব্যাটার্স রূপে কুমার কুশাগ্রার একজন বিকল্প প্লেয়ার হতে পারেন অভিষেক পোরেল, যিনি বন্ধুরা গত বছরও কিছু ম্যাচে সুযোগ পেয়েছিলেন। অলরাউন্ডারদের মধ্যে ললিত যাদবের একজন
বিকল্প প্লেয়ার হতে পারেন সুমিত কুমার, যাকে বন্ধুরা নিলামের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস 1 কোটি টাকার মাধ্যমে তাদের দলে কিনে নিয়েছে। এছাড়া বন্ধুরা দিল্লি ক্যাপিটালস এর কাছে রয়েছে একজন ভালো পেস বোলিং অপশন, যেখানে বন্ধুরা খালিল আহমেদের একজন ভালো বিকল্প হতে পারেন ঈশান্ত শর্মা। তো বন্ধুরা এই হলো কিছুটা আইপিএল 2024 দিল্লি ক্যাপিটালস দলের সম্পূর্ণ বেস্ট প্লেইং 11, তাদের ইম্প্যাক্ট প্লেয়ার এবং বন্ধুরা সমস্ত ভালো বিদেশি এবং ভারতীয় অপশনগুলি। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই দল নিয়ে দিল্লি ক্যাপিটালস কি এবছর তারা প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারে? তা বন্ধুরা তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।